আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে পড়ে পরে পায়ে আঘাত করেন মেসি। এমন ট্যাকেলের পরও পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। এই ঘটনার পর সমালোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়ায়। এই দলে যোগ দিলেন সাউথ আফ্রিকান হেড কোচ হুগো ব্রুসো। চাঁদেরও নাকি কলঙ্ক থাকে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিক যদি চাঁদের সৌন্দর্য হয়, কলঙ্ক তাহলে এই ট্যাকেল। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৩২ মিনিট। কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষ অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে পরে পায়ে আঘাত করেন মেসি। এমন ট্যাকেলের পরও পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। এই ঘটনার পর সমালোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়ার এখান থেকে সেখানে। এই দলে যোগ দিলেন সাউথ আফ্রিকা হেড কোচ হুগো ব্রুসো। প্রশ্ন উঠতে পারে, সাউথ আফ্রিকার সাথে আর্জেন্টাইন পোস্টার বয়ের সম্পর্ক কোথায়? যতটা বাজে হওয়া সম্ভব, চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকার শুরুটা হয়েছে ততটাই বাজে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর সাথে ২-০ গোলে হেরেছে সাউথ আফ্রিকা। শুধু তাই না, দলটার দুজন ফুটবলার দেখেছেন লাল কার্ড। এর মধ্যে থেম্বা জোয়ানে আবার ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এখানেই প্রশ্ন তুলেছেন ব্রুস। তার দাবি, সাউথ আফ্রিকার মিডফিল্ডারের জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা, কিন্তু মেসির ক্ষেত্রে দিয়েছে ভিন্ন সিদ্ধান্ত। আমি চাই না মেসির লাল কার্ড দেখুক। এমন একজন খেলোয়াড়ের মাঠে থাকা উচিত। কিন্তু পার্থক্যটা কোথায়? জোয়ানের লাল কার্ডের শাস্তি খুব বেশি কঠোর মনে হয়েছে। আমার মনে হয়নি এটা লাল কার্ড দেখানোর মতো অপরাধ ছিল। গতকাল ঘটা মেসির ঘটনার সঙ্গে তুলনা করলে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। মেসির ঘটনাটি VAR এ দেখা হয়নি, কিন্তু এই ঘটনাটি যাচাই করা হয়েছে। তবে জোয়ানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার কথাও বলছেন সাউথ আফ্রিকা কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।